আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিভাবে শুধু একটা লাইন বা একটা বাক্য গোটা দুনিয়ার নজর কেড়ে নিতে পারে? চলেন, আজকে আমরা ঠিক এই রকমই একটা শক্তিশালী লাইনের পেছনের আসল রহস্যটা জানার চেষ্টা করি। শুরুতেই এই কথাটা খেয়াল করেন, অবিশ্বাস্য কিন্তু সত্য। এটা কিন্তু শুধু একটা বাক্য না, এটা একটা প্রতিশ্রুতির মতো, যা শোনার সাথে সাথেই আমাদের মনোযোগ দাবি করে বসে, আর মনের মধ্যে থাকা সব সন্দেহ, সব প্রশ্ন যেন এক মুহূর্তের জন্য হাওয়া হয়ে যায়। এটা শোনার পর এটাকে এড়িয়ে যাওয়া সত্যি বলতে প্রায় অসম্ভব। আজকে কিন্তু আমরা ব্রেনের কোনো জটিল সায়েন্স বা গোপন রহস্য নিয়ে কথা বলতে আসিনি, বরং আমাদের ফোকাসটা থাকবে অন্য জায়গায়। আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এই বিশেষ প্রতিশ্রুতিটা, এই লাইনটা এত বেশি কার্যকর, এর পেছনের আসল কৌশলটাই বাকি। তো এই হচ্ছে সেই পুরো হেডলাইনটা যা নিয়ে এত কথা, মানুষের মস্তিষ্কের এমন ক্ষমতা যা আপনি জানেন না, অবিশ্বাস্য কিন্তু সত্য। দেখুন, এই একটা লাইনের মধ্যেই কিন্তু পুরো আকর্ষণটা লুকিয়ে আছে। চলেন এবার এটাকে একটু ভেঙে ভেঙে দেখি, এর প্রত্যেকটা অংশকে আলাদা করে বিশ্লেষণ করা যাক। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, এই হেডলাইনটাকে ব্যবচ্ছেদ করব। মানে এর কার্যকারিতা বোঝার জন্য এর প্রত্যেকটা অংশকে কাটাছেঁড়া করে দেখব কিভাবে এটা আমাদের মনে এতটা প্রভাব ফেলে। দেখুন, এই হেডলাইনটা কিন্তু মূলত তিনটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো বিষয়বস্তু, মানুষের মস্তিষ্ক। দ্বিতীয়টা হলো রহস্য, অজানা ক্ষমতা। আর সব শেষে আছে একটা গ্যারেন্টি, অবিশ্বাস্য কিন্তু সত্য। আমরা এখন এক এক করে দেখব কিভাবে এই তিনটা জিনিস একসাথে মিলে আমাদের কৌতূহলকে একেবারে খাঁচায় বন্দি করে ফেলে। তাহলে আসা যাক প্রথম উপাদানে, মানুষের মস্তিষ্ক। সত্যি বলতে এটাই কিন্তু পুরো আকর্ষণের মূল ভিত্তি, বা বলতে পারেন অ্যাঙ্ক। দেখুন, মস্তিষ্কের কথা শুনলেই কিন্তু আমরা একটু নড়ে চড়ে বসি। কেন? কারণ এটা তো আমাদের নিজেদের গল্প, তাই না? আমাদের চিন্তাভাবনা, আমাদের চেতনা, আমাদের পুরো অস্তিত্ব সবকিছুই তো এই ব্রেনকে ঘিরেই। আর ঠিক এই কারণেই এই বিষয়টা সবার কাছে খুব পার্সোনাল, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় অংশে। এই অংশটাই কিন্তু হেডলাইনটাতে একটা রহস্যের ছোঁয়া এনে দিয়েছে, অজানা ক্ষমতা। ভাবুন তো, শুধু এই দুটো শব্দই আমাদের কৌতূহল উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। এই কথাটা শুনলে কি হয়, এটা আমাদের মধ্যে একটা অদ্ভুত কৌতূহল তৈরি করে, নিজেদের আরও উন্নত করার একটা তীব্র ইচ্ছা জাগায়। মানে এটা আমাদের মনের খুব গভীরে থাকা একটা আশাকে যেন আলতো করে ছুঁয়ে যায়, যে হ্যাঁ, আমাদের সবার মধ্যেই হয়তো এমন কোনো সুপার পাওয়ার বা সুপ্ত ক্ষমতা লুকিয়ে আছে, যা শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায়। আর এখন হেডলাইনের সেই ফাইনাল পাঞ্চলাইন, যা আমাদের মনোযোগকে একদম লক করে দেয়, অবিশ্বাস্য কিন্তু সত্য। এটাই কিন্তু আসল চমক। এটা একটা অসাধারণ কৌশল। খেয়াল করে দেখুন, এই লাইনটা একদিকে যেমন আমাদের মনের সন্দেহটাকে স্বীকার করে নিচ্ছে, বলছে হ্যাঁ এটা অবিশ্বাস্য, পরক্ষণেই আবার সেটাকে উড়িয়ে দিচ্ছে কিন্তু এটা সত্যি। আর এতে কি হচ্ছে, দাবিটা আরও অনেক বেশি লোভনীয় হয়ে উঠছে। কারণ তখন আমাদের মন জানতে চায়, আচ্ছা, কি এমন জিনিস যা বিশ্বাস না হওয়ার মতনই কিন্তু তবুও সত্যি। তো এতক্ষণ আমরা দেখলাম হেডলাইনটা কি বলছে, এর গঠনটা কেমন। এবার চলেন একটু গভীরে যাই আর বোঝার চেষ্টা করি কেন এটা সাইকোলজিক্যালি বা মনস্তাত্ত্বিকভাবে আমাদের ওপর এতটা প্রভাব ফেলে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে এত কিছু এত সাবধানে বেছে নেওয়ার শব্দ, এগুলো সব একসাথে মিলে আমাদের মনে ঠিক কী ধরনের প্রভাব ফেলে? এর পেছনের মূল কারণটা হলো, এই হেডলাইনটা আমাদের ভেতরের কিছু গভীর সাইকোলজিক্যাল ট্রিগারকে ছুঁয়ে দেয়। যেমন ধরুন, আমাদের নিজেদেরকে আবিষ্কার করার একটা ইচ্ছা থাকে, তাই না? বা কোনো অজানা রহস্যের প্রতি আমাদের একটা স্বাভাবিক আকর্ষণ কাজ করে। আর নিজেদের ভেতরের আনট্যাপড পোটেনশিয়াল বা সুপ্ত সম্ভাবনাকে খুঁজে বের করার আশা তো আমাদের সবারই আছে। এই সব কিছু যখন একসাথে মিলে যায়, তখন এমন একটা প্রস্তাব তৈরি হয় যা এড়িয়ে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আমরা আমাদের এই বিশ্লেষণের প্রায় শেষ দিকে চলে এসেছি। তো এবার চলেন এই হেডলাইনটার গণ্ডি থেকে বেরিয়ে এসে একটু বড় পরিসরে চিন্তা করা যাক। আচ্ছা,
একটা জিনিস কি ভেবে দেখা যায় যে আসল অবিশ্বাস্য শক্তিটা হয়তো আমাদের ব্রেনের ভেতরে নেই, বরং আসল শক্তিটা হলো আমাদের কিউরিওসিটি বা কৌতূহল, মস্তিষ্কের সম্ভাবনা নিয়ে জানতে চাওয়ার এই যে একটা অদম্য ইচ্ছা, এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি। আর এই প্রশ্নটাই না হয় ভাবনার জন্য তোলা রইল।